তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কারণ একজন সুন্নি হিসেবে আমার আপনার কাছে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বড় দলিল। সুবহানাল্লাহ বলি না? সুন্নিদের যেই সমস্ত দলিলগুলো আছে, সুন্নিরা যে সুন্নি দাবি করে, সুন্নিদের যেই নীতিগুলো আছে, আহলে সুন্নত ওয়াল জামাতের যেই সমস্ত নীতিগুলো আছে, যেই সমস্ত আদর্শগুলো আছে, এই সব কিছু মেরাজের মধ্যে চলে এসেছে। বলি না সুবহানাল্লাহ? সেই জন্য মেরাজের আলোচনা থেকে আমি শুরু করতেছি। যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, কেউ ঘোরাফেরা করবেন না। ভলেন্টিয়ার ভাইরা যারা আছে এবং অতিথি যারা আসে, তারা যাতে সুন্দর করে বসে যায়। অতিথি যারা আছে তারা বসে যায়, এবং যারা ভলেন্টিয়ার ভাইরা আছে তারা কষ্ট করে, যারা ছোট বাচ্চা আছে তাদেরকে একটু বসিয়ে দেন। এবং যারা বিভিন্ন দিক থেকে আসতেছে, আপনারা এদিকে ওদিকে তাকাবেন না, কষ্ট করে আমরা সকলে বসে যাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 15 নম্বর পারা 17 নম্বর সূরা আলোচনা শুনতেছেন? প্রত্যেকে শুনতেছেন নাকি অন্য মনস্ক হয়ে আছেন? প্রত্যেকে শুনতেছেন? ভালো আছেন? তাহলে প্রত্যেকে শুনতেছেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের মধ্যে একেবারে শুরুর দিকে মেরাজের আলোচনা করেছেন। বলি না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়েছেন সুবহান। সুবহান মানে হলো পুত পবিত্র, পাক জাক, একেবারে পবিত্র সত্তা হলো কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সুবহান দিয়ে শুরু করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র একটা ঘটনা বর্ণনা করতে যাচ্ছেন। বলি না সুবহানাল্লাহ? আল্লাযী, যিনি, আসরা, সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন, মেরাজ করিয়েছেন। বলি না সুবহানাল্লাহ? বিআবদিহি, এখানে আব্দুন বলতে পারতো, আবদিহি বলতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বিআবদিহি বলেছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাধারণ কোনো বান্দাকে বুঝাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি বলে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বান্দাকে বুঝিয়েছেন, স্পেশাল রাসূলকে বুঝিয়েছেন। বিআবদিহি মানে হলো আমার দয়াল নবীকে বুঝিয়েছেন। বিআবদিহি লাইলান, রাতের কিছুটা সময়ের মধ্যে। এখানে দুইটা তনবিন আছে। এই তনবিনের মানে হলো একেবারে কম সময়। লাইলান, এই লাইলান মানে হলো রাত, কিন্তু এখানে যখন দুইটা তনবিন আসে, এই তনবিনের অর্থ দিবে রাতের কিছুটা সময়। সুবহানাল্লাহ। লাইলান, রাতের মধ্যে মেরাজ করেছেন, দিনের মধ্যে করেন নাই। লাইলান কোত্থেকে করেছেন? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত করেছেন। আয় হায় হায়, ও আল্লাহ মেরাজ কেন করিয়েছেন? আল্লাহ আয়াতের সাথে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা, আমি ওই জায়গার মধ্যে মেরাজ করেছি, মানে এটা মসজিদ আকসার কথা বলা হচ্ছে। আল্লাযী বারাকনা, যেখানে আমি বরকত রেখেছি। সুবহানাল্লাহ, যেখানে আমি বরকত রেখেছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন নবীকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত নিদর্শনগুলো আছে, যেই সমস্ত শাআইরুল্লাহ আছে, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, ফুলসিরাত বলেন, এই যে সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে, আখিরাতের মধ্যে যা আছে, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিদর্শনগুলো আমার মাহবুব নবীকে যাতে কলিজার টুকরা দয়াল নবীজিকে তাকে দেখাতে পারেন, সেই জন্য মেরাজ করেছেন। বলি না সুবহানাল্লাহ? তো সেই জন্য এরপরে বলা হচ্ছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। বলি না সুবহানাল্লাহ? এখন এই মেরাজের মধ্যে কিছু প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আমি করব, আবার প্রশ্নগুলোর উত্তর দিব। গভীর মনোযোগ দিয়ে ভালো করে শোনার চেষ্টা করবেন। তাহলে প্রশ্নগুলো হলো, মেরাজ কে করিয়েছেন? আয়াতে কারিমের মধ্যে বলে দিয়েছেন মেরাজ কে করিয়েছেন? সুবহান। সুবহান মানে হলো, আওয়াজ নাই, কে?
আল্লাহ। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা শুনলে অন্তরের মধ্যে নবী প্রেম আসলে এই নবীর প্রেমটা আগামীকাল, অর্থাৎ আগামীকাল নয়, কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য শাফাআতের ওসিলা হবে কিনা, বলি না হবে কিনা। তো সেই জন্য এই মেরাজ কে করিয়েছেন? সুবহান, মানে আল্লাহ করিয়েছেন। এখন আসি কোথা হতে, অর্থাৎ কাকে করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা মাহবুব নবী বিআবদিহি, মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন। এরপরে প্রশ্ন হলো কোন সময়ে করিয়েছেন? লাইলান, রাতের মধ্যে করিয়েছেন। এরপরে কোথা হতে কোথা, অর্থাৎ কোত্থেকে কতটুক পর্যন্ত করিয়েছেন? আয়াতে কারিমার মধ্যে মেরাজের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এসেছে। এটা কোরআনুল কারিমের আয়াত। এই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যারা মেরাজ মানবে না, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে, তারা সরাসরি কাফের হয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ। তাহলে এটা অবশ্যই অবশ্যই মানতে হবে। এখন বর্তমান সময়ে দেখা যায় মেরাজ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকম বয়ান হচ্ছে, কিন্তু মেরাজের ধারাবাহিক বয়ানও বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু মেরাজের বয়ান করতে গিয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন আলেমরা বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে। সহি বিশুদ্ধ যে তথ্যটা আছে, যে বিশুদ্ধ ওয়াজটা আছে, সেটা সাধারণ জনগণ খুঁজে পায় না, কারণ বিভিন্ন দিকে চলে যায়। আজকে আমি চেষ্টা করব মেরাজের সম্পূর্ণ বয়ানটা করার জন্য। আপনারা শুনবেন, প্রত্যেকে শুনবেন। এই মেরাজের আলোচনা শোনার জন্য কলবের মধ্যে নবীর প্রেম লাগবে, নবীর মোহাব্বত লাগবে। অন্তরের মধ্যে যদি নবীর প্রেম যদি একেবারে ভরপুর থাকে, ধৈর্য থাকে, তাহলে আজকের এই মেরাজের আলোচনাটা শুনতে পারবেন। বলি না সুবহানাল্লাহ। এরপরে আসি কোথা হতে কতটুক পর্যন্ত করেছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত করেছেন। ও আল্লাহ, কেন করিয়েছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রব্বুল আলামিনের যেই সমস্ত নিদর্শনগুলো আছে, ওই নিদর্শনগুলো যাতে রব্বুল আলামিন দেখাতে পারেন, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মেরাজ সংগঠিত করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিন কেরামগণ, ও আনোয়ারের বাবারা, বন্ধুরা, গুন্দিপাড়া তোতাগাদি শাহী জামে মসজিদের মুসল্লিন কেরামগণ, আমার সুন্নি মুসলমান বাবারা, গভীর মনোযোগ, ভালো করে সুন্দর করে নবীর প্রেম নিয়ে, নবীর প্রেমের চশমা পড়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। সামনে চলে আসি, আলোচনাটা শোনার চেষ্টা করবেন বাবারা, বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আম্বিয়া কেরামগণ আছে, যেই সমস্ত আম্বিয়া কেরামগণ আছে, তাদেরকে মুজিজা দান করেছেন। বাবা, কি দান করেছেন? আপনি সভাপতি সাহেব এদিকে চলে আসেন। কি দান করেছেন? মুজিজা দান করেছেন। আল্লাহর যেই সমস্ত আম্বিয়া কেরামগণ আছে, পয়গম্বররা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলি না। আল্লাহর ওলিদেরকে কারামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে দান করেছেন কারামত। আল্লাহর যেই সমস্ত আম্বিয়া কেরামগণ আছে, তাদেরকে দান করেছেন মুজিজা। ভালো করে শুনবেন আমার বাবারা, বন্ধুরা। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছেন, তুর পাহাড়ের মধ্যে যখন যেত, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, প্রত্যেকে সুবহানাল্লাহ বলতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ, নাম শুনেছি, প্রত্যেকে নাম শুনেছি। হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এমন মুজিজা দান করেছেন, তুর পাহাড়ের মধ্যে যখন মুসা নবী যেতেন, ওইখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হতো, আল্লাহর সাথে কথা হতো, কিন্তু দিদার কোনোদিন নসিব হয় নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন। বলি না সুবহানাল্লাহ। এরপরে আসি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছেন, সশরীরে দুনিয়ার জমিনে আল্লাহর কুদরত যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসম্ভবকে যে সম্ভব করতে পারেন, হযরতে ঈসা ইবনে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে তুলে নিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। এরপরে আসি, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন ছিলেন,
ওই অবস্থার মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে নিয়ে গেছেন। বাবা কোথায়? বেহেশতের মধ্যে নিয়ে গেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে নিয়ে গেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম কেরামত। হযরতে মূসা নবীকে তুর পাহাড়ের মধ্যে কথা বলতো, এটা হলো একটা কেরামত। ঈসা নবীকে আকাশের মধ্যে তুলে নিয়েছেন, এটাও একটা মুজিজা, এটাও একটা মুজিজা। এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে নিয়ে গেছেন, এটাও একটা নবীদের মুজিজা, আল্লাহর কুদরত। মাগার আমার নবীর ক্ষেত্রে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যেই মুজিজা দান করেছেন, সমস্ত মুজিজাকে একের ভিতর সব করে আল্লাহ রাব্বুল আলামিন একের ভিতর সব করে সমস্ত মুজিজা একটার মধ্যে ঢুকিয়ে আমার হাবিব কলিজার টুকরা মায়ার নবীজি মদিনাওয়ালা নবীজিকে মেরাজুন নবী সংগঠিত করে সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করে আল্লাহ রাব্বুল আলামিন সব মুজিজা একসাথে দান করেছে। বলি না সুবহানাল্লাহ। মূসা নবী কথা বলতো, এটা মূসা নবীর মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন, এটা ঈসা নবীর মুজিজা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে তুলে নিয়েছেন, এটা হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আল্লাহর কুদরত। এই সমস্ত মুজিজাগুলোকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত নিদর্শনগুলো আছে সব কিছু দেখিয়েছেন, সব কিছু শুনিয়েছেন, সব কিছু বলেছেন, উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন। আবার আসার সময় মাহরুমও করে নাই, গিফটও দিয়েছেন। ওই গিফটটা কি? হাবিব, দুনিয়ার জমিনে আপনি তো যাবেন, আপনি তো আমার সাথে মেরাজ করেছেন, আপনার যেই সমস্ত গুনাহগার উম্মতরা আছে তারা মেরাজ কিভাবে করবে? আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। হাবিব, দুনিয়ার জমিনে তারাও যাতে মেরাজ করতে পারে, ও হাবিব দুনিয়ার জমিনে আপনি আমার পক্ষ থেকে একটা গিফট নিয়ে যান, ওই গিফটের নাম হলো নামাজ। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই যে ভালো করে দেখুন আমার বাবারা, বন্ধুরা, এখানে অনেকে পড়ালেখা করেন, ছাত্র ভাইরা আছে, ভালো করে শুনবেন। সূর্যের আলোটা হচ্ছে এই দুনিয়ার জমিনে, সূর্যের আলোর যেই গতিটা আছে এটা হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল। এরপরে পৃথিবীতে সূর্যের যেই আলোটা আছে ওই আলোটা পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড সময় দুনিয়ার জমিনে লাগে। এরপরে হলো পৃথিবী থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে। ভালো করে খেয়াল করবেন। এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের মধ্যে, লাইলান, এই সামান্য সময়টার মধ্যে কলিজার টুকরা মায়ার নবীজিকে মেরাজ করিয়েছেন। আমার দয়াল নবীজি যেই বিছানার মধ্যে ছিল ওই বিছানাটা এখনো গরম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উযু করার জন্য বতনা মুবারকের মধ্যে যেই পানিগুলো নিয়েছেন ওই পানিগুলো এখনো নড়াচড়া করতেছে। শুধু তাই নয়, যেই দরজাটা ছিল, যেই দরজা দিয়ে বের হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন, ওই দরজার শিকল এখনো পর্যন্ত নড়তেছে। তাহলে এটা হলো আল্লাহর কুদরত, নবীদের মুজিজা। সেই জন্য বলা হয় সর্বশ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব কলিজার টুকরা মায়ার নবীজি সর্বশ্রেষ্ঠ নবীকে এই সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করেছেন। বলি না সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা সর্বশ্রেষ্ঠ আওয়াজটা দিতে পারবো না? প্রত্যেকে পারবো না? যদি প্রত্যেকে পারি, এই যে মেরাজটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সংগঠিত করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই আমার দয়াল নবীকে মেরাজ সংগঠিত করেছেন, আলোচনা আমি সামনে আসতেছি, আলোচনার মধ্যে এখনো ঢুকতেছি, প্রত্যেকে একই সাথে শায়েরে যেটা বলেছে বলতে পারবো না? প্রত্যেকে পারবো না? আওয়াজ দিতে পারবো না? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে সর্বশ্রেষ্ঠ আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? বলি না, আছে না নাই? তাহলে আনে ওয়ালা হে মেহবুব মেরা, সুবহানাল্লাহ। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो
जहन्नम की आतिश, सुभान अल्लाह, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ, और जन्नत को दुल्हन बनाओ, सुभान अल्लाह। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे, ये जिब्रील आए और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरी लाओ, जल्दी महबूब को मेरी लाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो, सर्द कर दो, শীতল করে দাও জাহান্নামের আগুন, সুবহানাল্লাহ। सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ, और जन्नतेर दुल्हा बनिए नाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सुभान अल्लाह बोली ना। नींद से जाग जिस वक्त सरवर, बोल जिब्रील सर को झुका कर, आज मिलने को बेचैन रब है, আজকে মিলবে রবের সাথে আমার দয়াল নবীজির শায়ের বলছে, আজ মিলনে কো বেচैन रब है, हसरते दीदी आका मिटाओ, सुभान अल्लाह, हसरते दीद आका मिटाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ, सुभान अल्लाह। घर से चले जिस वक्त कमली वाले, हूरो गिल्मा नात पढ़ने लगे, सुभान अल्लाह। घर से चले जिस वक्त कमली वाले, हूरो गिल्मा नात पढ़ने लगे, आए नूरे आए नूरे खुदा आसमां पर हम, आए नूरे खुदा आसमां पर हम, मलाइक की किस्मत जगाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ, सुभान अल्लाह। এই যে আমার দয়াল নবীজি আল্লাহর সাথে দিদার নসিব হচ্ছে, সেটা শায়েরে বলছে, উদনু মিন্নি কহ রহা হে রব ने आका जा रहा है हक से मिलने, अल्लाह अल्लाह कितना हसीन मंजर, सुभान अल्लाह, अल्लाह अल्लाह कितना हसीन मंजर, करोड़ों जान से मैं कुर्बान जाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ, बोली ना सुभान अल्लाह, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ, আরো একটি ঈমানি আওয়াজ দিয়ে বলি না ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই যে আপনাদেরকে এই সঙ্গীতটা বললাম, এটা শায়ের কত সুন্দর করে মেরাজের আলোচনাগুলো একেবারে মণিমুক্তার মতো লিপিবদ্ধ করে নাতের মধ্যে নিয়ে এসেছেন, বলি না সুবহানাল্লাহ। এখন আসি মেরাজের আলোচনার দিকে যাচ্ছি। এরপরে
যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো আমার দয়াল নবীজি কেমন সৌন্দর্য ছিলেন। আমার দয়াল নবীজির সৌন্দর্য মুবারকের বর্ণনা সাহাবায়ে কেরামগণ বর্ণনা দিয়ে কিভাবে আমাদের সামনে এনেছেন জানার দরকার আছে না নাই? আরে আমার আপনার গাম যদি 1 মিনিট থেকে 2 মিনিট হয়, ওই গাম থেকে গন্ধ বের হয়, কিন্তু আমার দয়াল নবীজির গাম মোবারকটা এমন গাম মোবারক, আমার দয়াল নবীজির গাম মোবারকগুলা পড়তো, আমার দয়াল নবীজির রক্ত মোবারক পড়লে সাহাবায়ে কেরামগণ আমার দয়াল নবীজির যেই থুতু মোবারক পড়তো, থুতু মোবারক বলেন, গাম মোবারক বলেন, সেগুলো 1 ফোঁটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ হাত পেতে বসে থাকতো। শুধু বসে থাকতো তাই নয়, তারা প্রতিযোগিতা করত কার আগে কে নিতে পারতো। কারণ আমার দয়াল নবীজির গাম মোবারকগুলা একেবারে দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো পারফিউম নয়। বেহেশতের যে পারফিউমটা আছে ওই পারফিউমটার নাম হলো মেশকা আম্বর। ওই মেশকা আম্বরের চেয়েও 100 কোটি গুণ খুশবু হলো আমার দয়াল নবীজির গাম মোবারক। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা। তাহলে সাহাবীরা আতর বানাতো মেশকা আম্বরের চেয়ে খুশবু, ওইগুলা হলো আমার দয়াল নবীজির ঘাম মোবারক। তাহলে এখন আসি মেরাজের দিকে যাওয়ার জন্য, এশকে মুস্তফা অন্তরের মধ্যে জারি করার জন্য আমি আপনাদেরকে নবীজির একটু প্রেম দিলাম। নবীজির প্রেম দরকার আছে না নাই? দুনিয়াতে বলেন, আখেরাতে বলেন, ফুলসিরাতে বলেন, হাসরে বলেন, নসরে বলেন, কবরের মধ্যে বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার আপনার আপন স্ত্রী হবে না, আমার আপনার আপন কোনো ভাই হবে না, আমার আপনার আপন বেস্ট ফ্রেন্ড হবে না, আমার আপনার আপন কোনো ব্যবসায়ী হবে না, আমার আপনার আপন কোনো আত্মীয় স্বজন হবে না, আমার আপনার আপন কোনো ছাত্র হবে না, আমার আপনার আপন দুনিয়ার কোনো বান্দা হবে না। সব জায়গার মধ্যে আমার আপনার জন্য যিনি কলিজার চেয়েও আপন, তিনিই হলেন সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন বাবারা, বন্ধুরা, আপনাদেরকে যেই আলোচনাগুলো করছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে মেরাজ করার জন্য দুনিয়ার জমিনে সৈয়দুল মালাইকা, সাধারণ কাউকে পাঠাই নাই, সাধারণ কোনো ফেরেশতাকে পাঠাই নাই। ফেরেশতাদের মধ্যে যেই ফেরেশতা হলো সৈয়দুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন 27 রজব সোমবার রাতের মধ্যে। আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজির দুধ বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের মধ্যে আমার দয়াল নবীজি গুম মোবারক যাচ্ছিলেন। ওই অবস্থার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘরটা আছে আমার দয়াল নবীজি যেই ঘরের মধ্যে অবস্থান করতেছে, ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ঢুকে নাই। জিবরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে ঢুকে নাই, কোনো জানালা দিয়ে ঢুকে নাই, কোনো একটা পথ দিয়ে ঢুকে নাই। আমার দয়াল নবীজি যখন গুম মোবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা ছাদ আছে, আমাদের বাড়ির ছাদ আছে না নাই? বলেন না, আছে না নাই? আপনারা কি ছাদ ছাড়া ঘুমান? তাহলে ছাদ আছে না নাই? আমার দয়াল নবী মেরাজের দুলহা নবী যখন গুম মোবারক যাচ্ছিলেন, ওই অবস্থার মধ্যে ছাদ অটোমেটিক্যালি ফেটে গেল। বলি না সুবহানাল্লাহ। এটা আমি আজকবি কোনো কথা বলতেছি না। সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস মুবারকের মধ্যে কত সুন্দর করে বলা হচ্ছে, আয় হায় হায়, আন আনাস ইবনে মালিক, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, ক্বালা কানা আবু যাররিন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, আমার দয়াল নবী পেয়ারা নবীজি বলতেছেন, ফুরিজ আন সাকফি বাইতি, অর্থাৎ আমার ঘরের যে ছাদটা ছিল ওই ছাদটা অটোমেটিক ফেটে গেল।
সুবহানাল্লাহ বলি না। অটোমেটিক ছাদটা উঠে গেল। শুধু তাই নয়, ফানাজালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এরপরে হলো ফাফরাজা সদরি, জিবরাইল আলাইহিস সালাম আসার পরে এখানে মাঝখানে কিছু ঘটনা আছে। সেটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন আমার দয়াল নবীজির নিদ্রা মুবারক যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার দয়াল নবীকে ডাকে নাই, বেয়াদবি হয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। সৈয়দুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর শান, নবীর মান, নবীর আসমত বুঝতেছে, কিন্তু আমার আপনার মতো রক্ত মাংসে গড়া দেহ, এত সুন্দর দেহ আছে, সুন্দর চেহারা নিয়ে কি সুন্দর লেকচার দাবি করে দুনিয়ার জমিনে নবীর শান বুঝতেছে না। আছে না এরকম? বলেন না, আছে না নাই? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীকে ডাকে নাই, কারণ বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমার দয়াল নবীজিকে কিভাবে ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। আমার দয়াল নবীজিকে কিভাবে ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেরি করিও না আমার বন্ধু নবীকে ডাকার জন্য। তোমার যে গণ্ডদেশটা আছে, তোমার যে জিহ্বাটা আছে, ওই নূরানি জিহ্বাটা আমার দয়াল নবীজির পা মুবারকের মধ্যে লাগিয়ে দাও। আমার দয়াল নবীজির পা মুবারকের মধ্যে লাগিয়ে একটু করে জিহ্বা দিয়ে একটু করে থুতু লাগিয়ে দাও, অর্থাৎ একটু চুমু মুবারক দিয়ে দাও। আমার দয়াল নবীজির ওই পা মুবারকের মধ্যে যখন একটু করে থুতু মুবারক লাগলো, একটু করে স্পর্শ লাগলো, আমার দয়াল নবীজি নিদ্রা মুবারক যাচ্ছিলেন, গুম মুবারক যাচ্ছিলেন। ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীজির গুম মুবারক ভেঙে গেল। সুবহানাল্লাহ বলি না। আমার দয়াল নবীজির গুম মুবারক যখন ভেঙে গেল, ওই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেওয়ার জন্য, মেরাজ করার জন্য ওই আরশ আজিমের মধ্যে ডেকেছেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার দয়াল নবীজি একটু চিন্তা করলেন, বলতেছেন আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলি না। এগুলো আমি রেফারেন্সের বাইরে বলতেছি না। এই যে মিডিয়ার মধ্যে আমার অনেক ভাইরা দেখবে, আমি তাদেরকে দলিলগুলো বলে দেই, বলে দেওয়ার দরকার আছে না নাই? পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের একেবারে শুরুর আয়াতের মধ্যে মেরাজের আলোচনা রয়েছে, বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহুল বুখারী, বুখারী শরীফের 349 নম্বর হাদিস মুবারকের মধ্যে এই মেরাজের আলোচনা রয়েছে। তিরমিজি শরীফ, সুনানে তিরমিজির মধ্যে 3131 নম্বর হাদিস মুবারকের মধ্যে এই মেরাজের আলোচনা রয়েছে। শুধু তাই নয়, তাফসীরের কিতাব খুলেন, তাফসীরে রুহুল বয়ান যেটা আছে 3য় খণ্ডের মধ্যে, আয় হায় হায় অবাক হয়ে যাবেন, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে 3000 তাফসীরে রুহুল বয়ানের মধ্যে শুধু আমার নবীজির মেরাজে পাকের বর্ণনা, মেরাজে পাকের বর্ণনা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবীজিকে মেরাজের দুলহা নবী বানানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আমার দয়াল নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার উম্মতের কি হবে? কারণ আমার উম্মতরা তো দুনিয়ার জমিনে গুনাহ করবে, দুনিয়ার জমিনে অনেক কিছু করবে। আমি শাফাআতওয়ালা নবী যদি না থাকি তাদেরকে কে দেখবে? সুবহানাল্লাহ বলি না। এই কথা বলার পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধু নবীকে বলে দাও যতক্ষণ পর্যন্ত মেরাজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মতরা যেই গুনাহগুলো করবে ওই গুনাহগুলো আমি আমলনামার মধ্যে লিখব না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করবেন, আল্লাহর সাথে দিদার করবেন, উম্মতরা যতক্ষণ পর্যন্ত গুনাহ করবে ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন না। আমার দয়াল নবীজিকে মেরাজের দুলহা নবী বানানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীজিকে ঘর থেকে বের করলেন। সুবহানাল্লাহ। ঘর থেকে বের করলেন, বের করার পরে আমার দয়াল নবীজিকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি না।
যারা উমরা করতে যান, হজ করতে যান, আপনারা দেখতে পাবেন হজ করেছেন মাশাআল্লাহ। কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, ওই জায়গার নাম কি? হাতিমে কাবা। ওই হাতিমে কাবার মধ্যে আমার দয়াল নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন। নেওয়ার পরে আমার দয়াল নবীজি কত সুন্দর করে হাদিসে মুবারকের মধ্যে বলতেছেন, বুখারী শরীফের 349 নম্বর হাদিসে মুবারকের মধ্যে বয়ান হয়েছে, ফাফরাজা সদরি, আমার এই বক্ষ মুবারক ফাটা হলো। সুবহানাল্লাহ, আমার এই নূরানি বক্ষ মুবারক ফাটা হলো। এরপরে সুম্মা গসালাহু, এরপরে আমার বক্ষ মুবারক যখন ফাটা হলো, সুম্মা গসালাহু, আমাকে গোসল দেওয়া হলো, আমাকে গসালাহু অর্থাৎ দৌত করা হলো, গোসল দেওয়া হলো। আমার দয়াল নবীজির যে কলব মুবারকটা আছে, ওই কলব মুবারকটা সেখান থেকে নিল। নেওয়ার পরে আমার দয়াল নবীজির কলব মুবারককে গোসল করার জন্য, দৌত করার জন্য, আমার দয়াল নবীজির ওই কলব মুবারককে দৌত করার জন্য সাধারণ কোনো পানি নয়, সাধারণ কোনো পানি নয়, বিমা ই জমজম, জমজমের পানি দিয়ে দৌত করেছেন। বাবা, সাধারণ কোনো পানি নয়, জমজমের পানি দিয়ে দৌত করেছেন। সুম্মা বিতস্তিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতিন, ওই যে আমার নবীজির যেই কলব মুবারকটা নিল, ওই কলব মুবারকটা নেওয়ার পরে এই যে একটা স্বর্ণের পাত্র, বাবা কি এই যে আপনারা দেখতেছেন এদিকে এরকম একটা স্বর্ণের পাত্র নিল। কি নিল বাবা? স্বর্ণের পাত্রের মধ্যে আমার দয়াল নবীজির কলব মোবারকটা নিল। নেওয়ার পরে আমার দয়াল নবীজির কলব মোবারকটা ওই স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো। মনে করেন এটা কি কলব, এই কলব মোবারকটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো। মিন যাহাবিন মুমতালিইন, ওইখানে হিকমত ওয়া ঈমানান, হিকমত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে আবার সেটা আমার দয়াল নবীজির ওই কলব মোবারকের মধ্যে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ বলি না? তাহলে এরপরে হলো ফাআফরাগাহু ফি সদরি সুম্মা আতবাকাহু, এরপরে হলো আমার দয়াল নবীজির এই বক্ষ মুবারকটা আবারও বেঁধে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলি না? আমার দয়াল নবীজির এই বক্ষ মুবারকটা ফাটা হলো। একেবারে সহজ বাংলা ভাষায় বলি, গুনদ্বীপের মধ্যে আমার বাবারা যারা আছেন, সহজ বাংলা ভাষায় বললে জিবরাইল ইসলাম এসে একটা স্বর্ণের থালা নিয়েছেন, নেওয়ার পরে নবীজির কলম মোবারক নিয়েছেন, নেওয়ার পরে জমজমের পানি দিয়ে দৌত করেছেন। ওই জমজমের পানি দিয়ে দৌত করার পরে সেখানে হিকমত দিয়েছেন, ঈমান দিয়েছেন, দেওয়ার পরে আবারও কলম মোবারকটা এখানে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাগিয়ে দেওয়ার পরে এরপরে সুম্মা আতবাকাহু, লাগিয়ে দিয়েছেন। এই যে মেডিকেলের মধ্যে ওপেন হার্ট সার্জারি করে না, এই ওপেন হার্ট সার্জারিটা এখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলি না? দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি, মানুষের বুক যে ফাটতে পারে, সেটা সর্বপ্রথম সায়েন্সের আগে যিনি দেখিয়েছেন তিনি হলেন আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজি। বলি না সুবহানাল্লাহ? ওপেন হার্ট সার্জারিটা আমার দয়াল নবীজির মেরাজের ঘটনা থেকে এসেছে। সুবহানাল্লাহ বলি না? তাহলে এরপরে হলো আমার দয়াল নবীজিকে অপারেশন করা হলো। অপারেশন করার পরে জান্নাত থেকে বোরাক আনা হলো। সুবহানাল্লাহ বলি না বাবা? জান্নাত থেকে বোরাক আনা হলো। বোরাকটা কিরকম জানার দরকার আছে না নাই? জান্নাত থেকে বোরাক আনা হলো। আনার পরে সহিহ মুসলিম শরীফের প্রথম নাম্বার খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করতেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, উতিতু বিল বুরাক, ওই বুরাকটা আমার চোখের সামনে আনা হলো। আমার চোখের সামনে আনা হলো। ওয়া হুয়া আবিয়াদুন তাওয়িলুন, ওই প্রাণীটা হলো, ওই বুরাকটা হলো একেবারে দবদবে সুন্দর সাদা। সুবহানাল্লাহ বলি না? বুরাক মানে হলো বিদ্যুৎ। বুরাক মানে কি? বিদ্যুৎ। বারকুন, বুরাকুন, এটার অর্থ হলো কি? বিদ্যুৎ। সুবহানাল্লাহ বলি না? তাহলে এরপরে ওহুয়া আবিয়াদুন, আমার দয়াল নবীজির ওই রূহ মুবারক, আমার দয়াল নবীজি বলতেছেন উতিতু বিল বুরাক, বুরাক আমার চোখের সামনে আসছে। আসার পরে ওহুয়া আবিয়াদুন, ওই বুরাকটা হলো সাদা। সুবহানাল্লাহ, ওই বুরাকটা হলো সাদা। ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদউ হাফিরহু ইনদাল মুনতাহা তরফিহি, ওইটা হলো একেবারে দেখতে সাদা কিন্তু গাদার চেয়ে বড়।
সুবহানাল্লাহ। এটা বোরাকের কথা বলতেছি। বোরাকটা হলো জান্নাতি বাহন, এটা দুনিয়ার কোনো বাহন নয়, জান্নাতি বাহন। বোরাকটা দেখতে একেবারে দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। দেখতে হলো গাধার চেয়ে বড়, গাধার চেয়ে বড়। এরপরে হলো খচ্চরের চেয়ে ছোট, খচ্চরের চেয়ে ছোট। তার দৃষ্টিটা হলো এক দৃষ্টিতে যত দূর যায় ওই জায়গার মধ্যে এক কদম মারে। অর্থাৎ দেখতে দৃষ্টি যত দূর যাবে ওই দৃষ্টির মধ্যে প্রথম কদম মারে। বলি না সুবহানাল্লাহ। তাহলে এরপরে বলা হচ্ছে এই বুরাকের বর্ণনা আমার দয়াল নবীজি কত সুন্দর করে বলে দিয়েছেন। এরপরে আসতেছে তিরমিজি শরীফের মধ্যে 3131 নম্বর হাদিসে মোবারকার মধ্যে কত সুন্দর করে এসেছে। বলি না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজিকে হঠাৎ করে ওই যে বোরাকটা আসলো, বোরাকটা আসার পরে আমার দয়াল নবীজিকে বোরাকের মধ্যে তুলবেন, বোরাকের মধ্যে আরোহণ করাবেন। উতিয়া বিল বোরাক, বোরাক যখন আসলো, লাইলাতা উসরিয়া বিহি মুলজামান মুসরাজান ফাস্তাসআবা আলাইহি ফাকালা লাহু জিবরিল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু ক্বালা ফারফাদ দারাকান। বলি না সুবহানাল্লাহ। এটা হলো হাদিস মুবারাকার ইবারত। এই ইবারতের বাংলাটা আমি আপনাদের সামনে বলবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সেই তৌফিক দান করুক। বলি না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই বুরাকটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে, ওই বুরাকটা যখন এনেছে বুরাকটা লাফাতে লাগলো। বাবা কি লাফাই? জান্নাতি বাহন, যেটা আমার দয়াল নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে যাবেন। ওই মেরাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যে বুরাকটা আছে সেটা লাফাতে লাগলো, লাফাতে লাগলো, লাফাতে লাগলো। যখন লাফাচ্ছে ওই অবস্থার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কত সুন্দর করে বলে দিয়েছেন, আই বুরাক ফাকালা লাহু জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা বিমা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু ক্বালা ফারফাদ দারাকান। যখন বলতেছে বুরাককে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এই বুরাক তুমি লাফাচ্ছ কেন? তুমি যে বোরাক আছো, এই তুমি বোরাকের উপর দুনিয়ার যত সম্মানিত মানুষ আছে, সম্মানিত কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে কোন সম্মানিত মানুষ, কোন সম্মানিত রাসূল তোমার উপরে উঠে নাই। বলি না সুবহানাল্লাহ। তুমি এত লাফাচ্ছ কেন? এই কথাটা বলার পরে বোরাক ফারফাদ্দা আরাকান, ওই বোরাকটা লজ্জায় হঠাৎ করে থেমে গেল। তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে আসতেছে ওই বোরাকটা লাফাচ্ছে, কারণটা কি বলবো? আপনাদের ধৈর্য আছে? বলবো আপনাদেরকে, শুনবেন? ঘুমাচ্ছেন কেউ? কেউ যদি ঘুমায় ডেকে দিবেন, পারবেন সকলে? তাহলে বাবারা দেখুন, তাফসীরের মধ্যে আসতেছে, তাফসীরের মধ্যে খুব সুন্দর করে এসেছে ওই বুরাকটা কেন লাফাচ্ছে। তাফসীরের কিতাবের মধ্যে আসতেছে ওই বুরাকটা লাফাচ্ছে এই কারণে, কারণটা হলো আমার দয়াল নবীজিকে যখন বুরাকটা দেখলো, দেখার পরে আমার দয়াল নবীজির কাছে একটা আশা নিল। ওই আশাটা হলো বুরাকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই রাহমাতুল লিল আলামিন নবীজি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের বিচার করা হবে। ওই বিচার অবস্থার মধ্যে আমি যে হিমার আছি, আমি যে এই যে বোরাকটা আছি, আমি বোরাকের জন্য আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কাল কিয়ামতের ময়দানে আমার জন্য, আমি বোরাকের জন্য যদি শাফাআত করেন তাহলে আমি বোরাক থেমে যাব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে একটা জান্নাতি বোরাক বলতেছে, যদি আমার জন্য সুপারিশ করা হয় তাহলে আমি বোরাক এখন থেমে যেতে পারবো। আমার দয়াল নবীজি ওই বোরাকের সাথে ওয়াদা করলেন। ওয়াদা যখন করলেন ওই অবস্থার মধ্যে বোরাক থেমে গেল। থামার পরে ওই বোরাকের উপর আমার দয়াল নবীজি সওয়ার হয়েছেন, আমার দয়াল নবীজি আরোহণ করেছেন। আরোহণ করার পরে পিছনে কত সুন্দর একটা জশ্নে জুলুস করে করে নিয়ে যাচ্ছে। ওই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বোরাকটা আছে বোরাকের লাগাম ধরেছেন। সুবহানাল্লাহ বলি না, বোরাকের লাগাম ধরেছেন। এরপরে হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিকাব ধরেছেন। সুবহানাল্লাহ বলি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোড়ার লাগাম ধরেছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোড়ার রিকাব ধরেছেন। এরপরে
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ৭০,০০০ ফেরেশতা নিয়ে রাহমাতুল লিল আলামিন নবী, জান্নাতের দুলহা নবী, কিয়ামতের ময়দানে শাফাআতের কান্ডারি নবীকে ৭০,০০০ ফেরেশতার মিছিল দিয়ে দিয়ে হারামাইন শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজুন নবীকে আপনারা আমরা যদি একটু ভালো করে রিসার্চ করি, মেরাজুন নবীর আলোচনা শুনি, তাহলে কলবের মধ্যে নবীর প্রেম থাকার দরকার আছে না নাই? বোরাক নবীকে চিনেছে, কিন্তু মানুষ নবীকে চিনে না। আছে না নাই এই ধরনের মানুষ নামের পশু? অবশ্যই আছে। তো বাবারা, বন্ধুরা, সেই জন্য আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম সেটি সামনে আসতেছে। এরপরে হলো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রত্যেকে ঘোড়াতে করে, ওই যে জান্নাতি বাহনে করে আমার দয়াল নবীজিকে নিয়ে হারামাইন শরীফ থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। নিয়ে যাওয়ার সময় 3টা জায়গার মধ্যে দাঁড়িয়েছেন। বাবা কয়টা? এক রাওয়ায়াতের মধ্যে আসতেছে 3টা, আর এক রাওয়ায়াত আসতেছে 2টা। অর্থাৎ যাওয়ার সময় আমার দয়াল নবীজি যখন ইয়াসরিব দেখেছেন, ওই ইয়াসরিবের মধ্যে থেমে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মদিনা শরীফ, এটা মদিনা শরীফ হবে, এটা এখন ইয়াসরিব আছে, কিন্তু আপনি নবীর কারণে এটা ইয়াসরিব থেকে মদিনা হয়ে যাবে, আপনি এখানে নামুন। নামার পরে আমার দয়াল নবীজি ওই মদিনা শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার দয়াল নবীজি ওইখানে দাঁড়িয়েছেন। দাঁড়ার পরে জিয়ারত করেছেন। এখান থেকে একটা বিষয় হলো, যখন কোন একটা পবিত্র জায়গার মধ্যে যায়, ওই পবিত্র জায়গাটা জিয়ারত করা হলো সুন্নত। তাহলে আমার দয়াল নবীজি ওই ইয়াসরিবের মধ্যে গেছেন, তখনও মদিনা হয় নাই, সেটা হলো ইয়াসরিব, মদিনা হবে পরে। আর ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যাচ্ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি হলে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, জোরে সবই ভুলিব, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলি না সবই ভুলিব ভুলতে পারি না, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, হার্টস মদিনা oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, সবই ভুলিব কিন্তু তোমায়, জোরে সবই ভুলিব কিন্তু তোমায়। আওয়াজে হবে না, আপনাদের আওয়াজটা সাইনা ব্যাটারির মতো বসে যাচ্ছে। মানুষ যারা আসছেন, আমি আপনি যদি জান্নাতে যাই, জাহান্নামে যাই, আর কেউ দেখবে? দেখবে? বলবে যে কার বাপের কি, নিজে বাঁচিলে বাপর নাম, আছে না এরকম? তাহলে আপনি যদি ইবাদতের নিয়তে মেরাজুন নবীর আলোচনাটা শুনেন, ভালো করে বসে থাকেন, আশেপাশে না তাকান, এটা যদি ইবাদত হিসেবে কবুল হয়, আপনার জন্য এটা নাজাতের উসিলা হবে না? কে আসছে, কে গেছে, কে এখানে বসছে, কে এদিকে বসছে, কে এদিকে ভিডিও হচ্ছে, কে ওদিকে যাচ্ছে, এগুলো দেখার দরকার আছে। এটা ইবাদতের নিয়তে আমরা শুনবো, সকলে পারবো না। সেই জন্য প্রত্যেকে আওয়াজ দিবেন। আপনাদের আওয়াজটা সাইনা ব্যাটারির আওয়াজের মতো হয়ে গেছে। সাইনা ব্যাটারির আওয়াজ হলে একবার আসবে আরেকবার যাবে, একবার আসবে আরেকবার যাবে। মাগার মদিনাওয়ালার ব্যাটারি সব সময় উচ্চ উচ্চ আওয়াজ দিবে। বলি না সুবহানাল্লাহ। আমরা মদিনাওয়ালার ব্যাটারি হতে রাজি আছি না নাই? বলি না রাজি আছি না নাই? মিটি মিটি আওয়াজ দিবেন, কিছুক্ষণ জুড়বেন, হায় হায়, এরকম করলে হবে? হবে না। আমাদের এই যে সুন্নি মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার কথা শুনতেছি, আলোচনা শুনতেছি, সর্বশ্রেষ্ঠ আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? এরপরে আসি বাবারা, বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীজিকে নিয়ে মদিনা শরীফের পরে বাইতুল্লাহমের দিকে গিয়েছেন, যেইখানে মদিয়ন নামক জায়গা বলে হযরতে ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মরিয়ম ওই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছেন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের
বাড়ি হলো ওই জায়গার মধ্যে। ওই জায়গার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু এখানে নেমে পড়ুন। বুঝতেছেন বিষয়টা? আপনি একটু এখানে নেমে পড়ুন, নামার পরে আপনি এইখানে একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। বাবা কয় রাকাত? বুঝতেছেন? কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেন। এই 2 রাকাত নামাজ আমার দয়াল নবীজি নামলো, নামার পরে আমার দয়াল নবীজি 2 রাকাত নামাজ আদায় করলো। আদায় করার পরে আবার আমার দয়াল নবীজি ওই বোরাকের মধ্যে উঠে গেল। বোরাকের মধ্যে উঠার পরে আমার দয়াল নবী বলতেছেন, আমি যখন হারামাইন শরীফ থেকে, বাইতুল্লাহ থেকে, গভীর মনোযোগ, ভালো দিয়ে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, গভীর মনোযোগ, বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন যাচ্ছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে যখন যাচ্ছে, আমার দয়াল নবীজি কলিজার টুকরা মায়ার নবীজি বলতেছেন, আয় হায় হায়, আমি ওই অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে জর্ডানের মধ্যে যেখানে মূসা নবীর মাজার, ওইখানে মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছেন। তাহলে মেরাজের মধ্যে কতগুলো কেরামত, বলি না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজিকে যখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছেন, আমার দয়াল নবী বলতেছেন, ওই অবস্থার মধ্যে জর্ডানের মধ্যে যেখানে মূসা নবীর মাজার, ওই মূসা নবীর মাজারের মধ্যে হযরতে জিব্রাইল আলাইহিস সালামও ছিল, হযরতে আমার দয়াল নবীজিও ছিল। আমার দয়াল নবীজি যখন জিব্রাইলের সাথে যাচ্ছে, ফেরেশতাদের বহরের মধ্যে যাচ্ছে, ওই অবস্থার মধ্যে আল্লাহর নবী বলে উঠলেন, আমি দেখতে পেলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার সাথে ছিল। আমি দেখতে পাচ্ছি মূসা নবী জর্ডানের মধ্যে যেখানে মূসা নবীর মাজার, ওই মাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকদ্দাসের মধ্যে যাওয়া হলো। মুকদ্দাসের মধ্যে যাওয়ার পরে সেখানে একটা পাথর আছে, একটা খুঁটি আছে। আমরা গরু বাঁধার জন্য কিছু খুঁটি আছে না নাই বাবা? এই খুঁটিটার মধ্যে আমরা রশিটা বাঁধি, গরুটা যাতে এদিকে ওদিকে যেতে না পারে। সুবহানাল্লাহ বলি না? ওই রকম করে জান্নাতের যেই বাহনটা আসছে, ওই বাহনটার যেই লাগামটা ছিল, ওই লাগামটা বাঁধার জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুকদ্দাসে সাখরা নামক একটা কুটির মধ্যে ওই রশিটা বাঁধলেন। এইভাবে বাঁধলেন। বাঁধার পরে আমার দয়াল নবীজি বলতেছেন, আমি যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলাম, বাবা কোথায়? বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলাম। ওই অবস্থার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওইখানে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ, সমস্ত নবীরা আমাকে বরণ করার জন্য, আমাকে কংগ্রেচুলেট করার জন্য, আমাকে অভ্যর্থনা জানার জন্য সমস্ত নবীরা বাইতুল মুকদ্দাসের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। তাহলে নবীদের সর্দার, রসুলদের সর্দার তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা মায়ার নবীজি। ওই নবীদের সম্মান মেরাজের মধ্যে আপনি আমি পদে পদে পাবো। ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন সমস্ত নবীরা অপেক্ষা করতেছে, আমার দয়াল নবী ওখানে গেল। যাওয়ার পরে আমার দয়াল নবীজি দেখতেছেন এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু নবী। কেউ দুনিয়ার জমিনে ছিল, আবার কেউ দুনিয়ার জমিন থেকে উঠে গেছেন। আল্লাহর মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবীদের মুজিজা প্রকাশ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে 4 জায়গা থেকে উপস্থিত করেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন? সমস্ত নবীদেরকে আমার নবীর শান বোঝানোর জন্য, আমার নবীজির শান যে কত বড় মর্তবাওয়ালা নবী, কত বড় শানওয়ালা নবী, সেটা বোঝানোর জন্য আমার দয়াল নবীজিকে, আমার দয়াল নবী যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলেন, ওইখানে সমস্ত আম্বিয়া কেরামগণকে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করাচ্ছে। কারণ বন্ধু নবীজি যাচ্ছে, মেরাজের মধ্যে যাচ্ছে, ওইখানে সমস্ত নবীরা ছিল। যারা দুনিয়া থেকে পর্দা করেছে তারাও ছিল, যারা দুনিয়া থেকে পর্দা করে নাই তারাও ছিল। তার মধ্যে 4 জন। বাবা কয়জন? আওয়াজ দিতে হবে, কয়জন? 4 জন। তার মধ্যে একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিল। ওই বেহেশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, তুমি কোথায় যাও?
ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে যাও। 2 নম্বরের মধ্যে ঈসা নবী দ্বিতীয় আসমানের মধ্যে ছিল। ওই দ্বিতীয় আসমান থেকে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন আমার বন্ধু নবীকে অভ্যর্থনা জানার জন্য, ফুল এলো শুভেচ্ছা জানার জন্য, কংগ্রেচুলেশন জানানোর জন্য ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে যাও। 3 নম্বরের মধ্যে হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন জলবাগের মধ্যে। এরপরে 4 নম্বরের মধ্যে হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থলবাগের মধ্যে থাকে। বাবা কোথায়? স্থলবাগের মধ্যে। কোথায়? স্থলবাগের মধ্যে। এই 4 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে উপস্থিত করেছেন, ওইখানে উপস্থিত করিয়েছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ? তাহলে আপনাদের একটু ঘুম আসতেছে মনে হয় প্রত্যেকের। আপনারা কি ঘুমাতে চাচ্ছেন? হ্যাঁ, বড় করে বলি না সুবহানাল্লাহ? আরে ক্যা মুজিজা হে আরশ পর জানা রসূল কা, क्या मुजिज़ा है अर्श पर जाना रसूल का, मिलकर खुदा की जात से आना रसूल, क्या मुजिज़ा है अर्श पर जाना रसूल का। सोला दुनिया अल्लाहुम्मा सल्ले। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো কারো কষ্ট হচ্ছে? এরপরে আমার দয়াল নবীজিকে যখন 4 জন ফেরেশতা, 4 জন নবী, 4 জন নবীজিকে যখন উপস্থিত করলেন ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে, সমস্ত নবীরা আমার দয়াল নবীজিকে বরণ করার জন্য অপেক্ষায় ছিল। তারা প্রত্যেকে বরণ করে নিয়েছে। আমার দয়াল নবীজি ওই অবস্থার মধ্যে সমস্ত আম্বিয়া ইসলামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, আমার দয়াল নবীজিকে প্রত্যেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাই নামাজের মধ্যে যান, সেখানে গিয়ে আমাদের প্রত্যেককে নিয়ে আপনি নামাজের ইমামতি করেন। সেজন্য বলা হয় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ বলি না? তাহলে আমার দয়াল নবীজি প্রত্যেককে নিয়ে কয় রাকাত নামাজ পড়েছেন? আওয়াজ নেই, কয় রাকাত? আরো বড় করে, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে প্রত্যেকে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হলো। প্রত্যেকে ভাষণ দিয়েছেন। বাবা কি দিয়েছেন? বোঝা যাচ্ছে না? কি দিয়েছেন? ভাষণ দিয়েছেন। প্রত্যেকে ভাষণ দেওয়ার পরে হঠাৎ করে আমার দয়াল নবীজিও সেখানে ভাষণ দিলেন। বাবা কি দিলেন? ভাষণ দিলেন। মীরে মজলিস, আমার দয়াল নবীজি হলো আখিরি নবী, আখিরি নবী, আখিরি রসুল। আমার দয়াল নবী হলো স্পেশাল। আমার দয়াল নবীজিকে সবার শেষে প্রেরণ করা হলো। আমার দয়াল নবীজি যখন এসেছেন, আসার পরে তখন বলতেছেন আম্বিয়া ইসলাম, আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক নবীরা আপনারা শোনেন, আপনারা প্রত্যেকে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়া এবং আখিরাতের জন্য রহমতুল্লিল আলামিন বলে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে বলতেছি, আমিও আদম সন্তান, আদম আলাইহিস সালামের ওরসে এসেছি, মাগার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শানওয়ালা মর্তবা দান করেছেন। এইভাবে যখন ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওইখানে মজলিসটা শেষ হলো। শেষ হওয়ার পরে এখন হলো আসমানের দিকে যাওয়ার পালা। বাবা কোথায়? আপনারা বুঝতেছেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে আসমানের দিকে। আসমান কয়টা? 70টা, 60টা। বাবা কয়টা? এখন আওয়াজ আসে নাই। কয়টা? মানুষ আস্তে আস্তে বাড়ার দেরি, মানুষ আস্তে আস্তে বাড়িলে আওয়াজও আস্তে আস্তে বাড়িব দেরি। আমার তো হস্টন না হনো শীতকালে মাহফিলের মেঝে শালটাল বেড়াই বইতে আলি বেলা লাগে, আরাম ন লাগে। এই যে মাহফিলের মেঝে শীতকালে ওনারা শালটাল বেড়াই রে ফ্যাস মোড়া বাঁধি এই মেঝে বই দেখুন, ওনারা তুমি ভালো লাগেন না? একটু ভালো করে চিন্তা করে শোন তো, দুনিয়ার মিজি এই ফেতনা ফাসাদ ও জুগুন মিজি অনে আয়। আমরা প্রত্যেকে যদি কষ্ট করে এখানে না বসে যদি অন্য একটা জায়গার মধ্যে বসতাম, যেখানে গেলে
চাকালাকা বুম বুম ডাকালাকা ডিস্কো মারতে মারতে আমার আপনার লঙ্গি পর্যন্ত হারিয়ে যাবে। ওইখানে যদি বসেন আমার আপনার প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে যাবে, আমার আপনার প্রত্যেকের জেনার গুনাহ হবে। ওই জায়গার মধ্যে যদি বসতেন আপনার গুনাহ হতো না? বড় করে বলেন না, হতো না? ওই গুনাহের জায়গা থেকে, জাহান্নামের ঠিকানা থেকে জান্নাতের বাগানের মধ্যে যে বসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরো একটু জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইকে তো না আওয়াজ কেন হমাই দেয় ওনারা? হ্যাঁ, আর একটু বড় করে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন আসি বাইতুল মুকদ্দাস থেকে, এরপরে আসমানের দিকে যাবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীজিকে নিয়ে আসমানের দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে প্রথম আসমানের মধ্যে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানের যিনি ফেরেশতা আছে তেনাকে বলা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আঘাত করলেন, এভাবে আঘাত করলেন। আঘাত করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, কে? কি বলা হলো? কে আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল তোমার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাকা হয়েছে। এইরকম যখন বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার মাধ্যমে আমার দয়াল নবী যখন গেলেন, প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে ওইখানে গেলেন। যাওয়ার পরে ওইখানে দেখতেছেন একজন বৃদ্ধ নবী ওইখানে এক পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধ মানুষটা, বৃদ্ধ নবীটার এক পাশের মধ্যে কিছু সন্তান আছে, এই পাশের মধ্যে কিছু কি আছে? আদম সন্তান আছে। বাবারা আপনারা দেখুন ভালো করে, এই যে মনে করেন একজন নবী, এটা কি? এই পাশে কিছু সন্তান, এই পাশে কিছু, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে বসে আছে। ডান দিকে কিছু আদম সন্তান, বাম দিকে কিছু আদম সন্তান। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি মুস্কি মুস্কি হাসেন, আর তিনি যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করতে থাকেন। নাউজুবিল্লাহ। কারণটা হলো এই যে, ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, গভীর মনোযোগ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে ছিল যারা জান্নাতে যাবে তারা, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে ছিল যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহু আকবার। তাহলে এই বিষয়টা দেখেছেন আমার আপনার কলিজার টুকরা মায়ার নবীজি বলতেছেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মায়ার নবী, ও কলিজার টুকরা মায়ার নবীজি, আপনি শেষে এসে আপনার মর্যাদা বেশি, আপনি তো সৌভাগ্যবান। এইভাবে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিদার হলো, মোলাকাত হলো। এরপরে 2 নম্বর আসমানের মধ্যে গেলেন। বাবা কয় নাম্বার? আওয়াজ নাই। কয় নম্বর আসমানের মধ্যে গেলেন? 2 নম্বর আসমানের মধ্যে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে এইভাবে নক করলেন। নক করার পরে 2 নম্বর আসমানের ফেরেশতা বলতেছেন, কে? কি বললেন? কে? এই কথাটা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিয়েছেন, আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ 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 অবশ্যই দাওয়াত দেওয়া হয়েছে। 2 নম্বর আসমানের মধ্যে গেলেন। 2 নম্বর আসমানের মধ্যে যখন গেলেন, 2 নম্বর আসমানের মধ্যে গিয়ে আমার দয়াল নবীজি দেখতে পেলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।